এদিকে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত সিবিআই এর নজরে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপে ছত্রে ছত্রে অসঙ্গতি। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন দুপুর 2:45 নাগাদ টালা থানার ওসিকে চিঠি সুপারের। সকাল 9:45 অর্থাৎ 9:10টায় দেহ উদ্ধার মহিলা চিকিৎসকের। এই বলে 4 লাইনের চিঠি পাঠানো হয়। এফআইআর করতে অনুরোধ জানিয়ে টালা থানার তৎকালীন ওসিকে চিঠি দেন হাসপাতালের সুপার। দেহ দেখার 5 ঘন্টা পর কেন এফআইআর করতে চিঠি, এই নিয়ে উঠছে প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে জানাবেন। সরাসরি কথা বলবো। পার্থ, এই সম্ভাবনাটা গতকালই জোরালো হয়েছিল যখন বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিতের কথা একেবারে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সিবিআই বলেছিল। তো সেই ষড়যন্ত্র উন্মোচনে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই। কতটা উজ্জ্বল সেই সম্ভাবনা, সেটা আজই কি হতে চলেছে? দেখো, দুজনকে তো মুখোমুখি বসিয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, তার পাশাপাশি কিন্তু একেবারে 17 তারিখ অব্দি যেহেতু সিবিআই নিজেদের কাস্টাডিতে নিয়েছে দুজনকে, সেক্ষেত্রে একাধিক প্রশ্নের কিন্তু মুখোমুখি হতে হচ্ছে। সিবিআই তরফে যে বিষয়টা জানতে পারছি আমরা, সেটি হচ্ছে অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসিকে যে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, তার মধ্যে যে বিষয়টার ওপর সিবিআই কিন্তু জোর দিয়েছে আজকে আমরা জানতে পারছি, সেই প্রশ্নটি হচ্ছে যে যখন দেহ ময়নাতদন্ত করা হলো, সেই ময়নাতদন্ত করার পর পুলিশ কেন দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে গেল, পরিবারের সদস্যদের কেন দেহ হস্তান্তরিত করা হলো না। একেবারে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে যখন কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটে বা খুনের ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি দেহ পুলিশ বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসে? এক্ষেত্রে এই তৎপরতা কেন ছিল, এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে তুমি জানো, ইতিমধ্যে পরিবারের তরফ থেকে যে প্রশ্ন তোলা হয়েছে যে তড়িঘড়ি ময়নাতদন্ত তড়িঘড়ি দেহ একেবারে পুড়িয়ে দেওয়ার মধ্যে ঘটনা ঘটে, পরিবারের সদস্যরা যখন টালা থানার মধ্যে রয়েছে, হাসপাতালে রয়েছে, তখন দেহ নিয়ে চলে যাওয়া হয় তাদের বাড়ির উদ্দেশ্যে। এই তৎপরতা কেন ছিল, কার নির্দেশে ছিল, সেই প্রশ্নও কিন্তু মুখোমুখি হতে হচ্ছে বর্তমানে অভিজিৎ মণ্ডল আর টালা থানার ওসিকে। অন্যদিকে সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু এখন জানতে চাওয়া হচ্ছে এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাটাই বা কি ছিল, তারা কি নির্দেশ দিয়েছিল যে তাদের হাসপাতালে কর্মরত একজন জুনিয়র চিকিৎসকের যেরকম মৃত্যুর ঘটনা ঘটে, এইরকম নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে এই তৎপরতা দেখা গেল কি জন্য, কি কারণে। এমনকি পুলিশ যে পাইলটিং করে দেহ এবং দেহের আগে পুলিশ পিছনের গাড়িতে পুলিশ একজন আইপিএসও ছিলেন সেখানে, সেক্ষেত্রে দেহ নিয়ে যাওয়া হলো। এইটা কেন করা হয়েছিল, তড়িঘড়ি এই তৎপরতা কেন, সেই বিষয়টাও জানতে চাইছেন তদন্তকারীরা মনে করছে অনেকেই তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রেও এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে। অন্যদিকে 14 তারিখ রাত্রিবেলা তুমি জানো 14 আগস্ট রাত্রে হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে কি হয়েছিল সেটাও জানতে চাওয়া হচ্ছে এখন ওসির কাছ থেকে। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে কোনো রকম ভাবে তাদের টার্গেট কি ছিল, সেমিনার হল বা যেটা পিও সেটাকে নষ্ট করার উদ্দেশ্য ছিল, এই প্রশ্নও কিন্তু মুখোমুখি হতে হচ্ছে সিবিআই এর বর্তমানে অভিজিৎ মণ্ডলকে। ধন্যবাদ পার্থ।